এই যে ডিম, কতভাবে এই ডিম খাওয়া যায়। পোচ করে, অমলেট করে, এটা দিয়ে কেক বানানো যায়, কেউ কেউ নুডলসও দেয়। এর উপকারিতাও অনেক, সুপারফুড বলে কথা। তবে ডিমের কিন্তু আরও অনেক কার্যকারিতা আছে। এই ধরুন সভা, সংবর্ধনা বা কোনো সমাবেশে অতি পছন্দের কোনো নেতাকে সামনে পেলে তার দিকে ছুঁড়ে মারা। একবার খালি ভাবুন, মঞ্চে দাঁড়িয়ে নেতা জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন আর হুট করে একটা কাঁচা ডিম এসে তার জামায় লেপ্টে একাকার অবস্থা। শুনতে বেশ মজার লাগছে, তাই না? ইতিহাসের বড় বড় রথী মহারথীরা কিন্তু এই এগিং বা ডিম থেরাপি থেকে রেহাই পাননি। এই 2003 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের সময় টার্মিনেটর খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারের গায়ে ডিম ছোড়া হয়েছিল। তিনি অবশ্য সিনেমার হিরোর মতো শান্তভাবে তা ঝেড়ে ফেলে দিয়েছিলেন। সবাই অবশ্য আর্নল্ডের মতো শক্ত নন। এই 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট, না জেলেনস্কির কথা বলছি না, তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়ানুকোভিচ। তো একদিন ইয়ানুকোভিচের দিকেও কেউ একজন ডিম ছুঁড়ে মেরেছিল। তিনি তো সেই আঘাতে সোজা হাসপাতালেই ভর্তি হয়ে গিয়েছিলেন। আবার ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট 2001 সালে ডিম খেয়ে পাল্টা ঘুষি চালিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। এই ডিম ছোড়াছড়ির প্রথা কিন্তু নতুন নয়। 1600 সালের দিকেই ইংল্যান্ডের নাটক ভালো না লাগলে দর্শকরা অভিনেতাদের দিকে পচা ডিম ছুড়ত। এমনকি মধ্যযুগে অপরাধীদের জনসম্মুখে আটকে রেখে জনতা তাদের দিকে ডিম আর ময়লা আবর্জনা ছুঁড়ে ঘৃণা প্রকাশ করত। কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে প্রতিবাদ জানাতে মানুষ ডিম কেন বেছে নেয়? কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক এন্ড্রু গেলম্যানের মতে এটি সস্তা, সহজলভ্য এবং সবচেয়ে বড় কথা এটি দৃশ্যমান। ডিম এমন একটি বস্তু যা বিশ্বের প্রায় সব জায়গায় অত্যন্ত সস্তায় পাওয়া যায়। একজন সাধারণ প্রতিবাদকারীর জন্য এটি সংগ্রহ করা সহজ। যতক্ষণ পর্যন্ত না ভাঙে ততক্ষণ এটি বহন করাও তুলনামূলক নিরাপদ। ডিম ভেঙে গেলে যে আঠালো বা দুর্গন্ধযুক্ত তরল নির্গত হয় তার লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তির জন্য চরম অস্বস্তিকর। এটি তার পোশাক নষ্ট করে এবং জনসম্মুখে তাকে হাস্যকর করে তোলে। এটি শারীরিক আঘাতের চেয়েও মানসিকভাবে বেশি বিধ্বস্ত করে। মনস্তাত্ত্বিকভাবে যখন একটি ডিম কারো গায়ে লেগে ফেটে যায় তখন নিক্ষেপকারী একটি তাৎক্ষণিক ভিজুয়াল ফিডব্যাক পায়। এটি ফেটে যাওয়া দৃশ্যটি প্রতিবাদকারীর মনে এক ধরনের মনস্তাত্ত্বিক জয় বা আত্মতৃপ্তি তৈরি করে। ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানীরা মনে করেন ডিম ছোড়া হলো একটি সফট পাওয়ার। এটি ইট বা পাথরের মতো গুরুতর জখম করে না, তাই একে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলা কঠিন। কিন্তু এর সামাজিক প্রভাব পাথরের চেয়েও বেশি। এটি মূলত সুপিরিয়র বা শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার একটি প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম। আগে যা ছিল বিনোদনের অংশ, এখন তা প্রতিবাদের ভাষা। তবে এটাও মাথায় রাখতে হবে যে এমনভাবে ডিম খাওয়া কারোরই কাম্য নয়। আপনার কি মনে হয় প্রতিবাদের এই পদ্ধতিটি কি শুধুই মজার নাকি একটু বেশি অপমানজনক? কমেন্টে জানান আমাদের। মজার এমন সব তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন চর্চার ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুক পেজ।